জামাতের এমপি কট বাংলাদেশের রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করছে। সাতক্ষীরা 4 আসনের জামাতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে ভাইরাল হওয়া হোটেলে একটি ব্যক্তিগত ভিডিও, তারই ধারাবাহিকতায় দল থেকে বহিষ্কার। এখন কি তাকে এমপি পদ হারাতে হবে? ভিডিও ভাইরাল হয়েছে হোটেলে মেয়ের সাথে, তারপরে দল থেকে বহিষ্কার হয়েছে। এখন কথা হইতাছে তার এমপি পদ কি আছে না গেছে, এটাও কি যাইব গা? কথা হইল কিছুদিন আগে এই গাজী নজরুলের একটা প্রাইভেট ভিডিও এক মহিলার সাথে হোটেলে, এটা লিক হয়ে যায়। আল্লাহ জানে এই ভিডিও কে লিক করে দিছে। এখন কথা হইল এই ভিডিও লিক হওয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষ এটার একেবারে ক্যাপচার করছে, মিডিয়া সহকারে ফেসবুক, ইউটিউব সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। পাবলিকের এই নিউজটা এমন ভাবে খাইছে, মানে গত 2-3 দিন যাবত এটা বাংলাদেশে ভাইরাল। পরে জামায়াতের ওই লোকে সাফাই গাইছে, আবার সাফাই গাইছে, দাবি করছে হোটেল রুমে যে মহিলারে দেখা গেছে ওইটা হচ্ছে তার স্ত্রী। ভুয়া কথা, মিথ্যা কথা। তারপরে লোকাল যে জামাতের নেতারা ছিল ওই এলাকায় তারা বিভিন্ন হাস্যকর দাবি করা শুরু করছে। তারপরে এক পর্যায়ে তারা স্বীকার করছে যে হ্যাঁ, হোটেল সিসিটিভি ফুটেজ থেকে এই ভিডিওটা লিক হয়েছে, কিন্তু এটা স্বাধীনভাবে তদন্ত করে তারা জানে নাই। ভাই, জামাত কিন্তু একটা সিরিয়াস পার্টি। আপনি মনে করেন না 2 মাস 3 মাসের সাসপেনশন খাইবেন আর পার পেয়ে যাবেন। জামাত সিরিয়াস পার্টি। জামাত এই ঘটনার পরে সাথে সাথে জরুরি বৈঠক ডাকছে এবং তাদের দলের সংবিধান আছে। জামাত নেতারা প্রাথমিকভাবে তদন্ত কইরা তার এই অপকর্মের প্রমাণ পাইছে। জামাত একটা সিরিয়াস দল, ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। জামাতের কনস্টিটিউশনের 62 নাম্বার উপধারা অনুসারে নগদে সাসপেন্ড, কোনো কথা নাই। এমনকি জামাত এটাও বলছে এই ব্যক্তিকে বহিষ্কারের ঘটনার চিঠি দিয়ে তারা নিজেরাই ইলেকশন কমিশনকে জানাইব, যাতে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়। বুঝে না কি অবস্থা? ভাই, কথা হইল কথা তা না। এখন প্রশ্ন হইছে, ডেটা তো পেস লাগাইছে, নিজে বহিষ্কার হয়েছে। এখন একটা বড় প্রশ্ন সামনে আইছে, যেহেতু জামাত থেকে তারা বহিষ্কার করছে, এখন কি দল থেকে যেহেতু বহিষ্কার হয়েছে, তাহলে তার সংসদ সদস্য সে তো আবার এমপি, আরেক আকাম কইরা বয়ে রয়েছে। এখন তার এমপি পদটাও কি আছে না গেছে, এটা লইয়া একটা সাংবিধানিক জটিলতা সৃষ্টি হয়ে গেছে। এখন নির্বাচন কমিশনের দায়িত্বশীল কিছু লোকজন বলতেছে যে দল থেকে সাসপেন্ড হয়েছে, এর মানে তার এমপি পদ নাই হয়ে গেছে। বিষয়টা তা না। দলের থেকে সাসপেন্ড হইলেই যে এমপি পদ চলে যায়, বিষয়টা তা না। ইলেকশন কমিশন কইতেছে যে আমরা চাইলেই তো আর কারো এমপি পদ তো আমরা বাদ দিতে পারি না। যদি আমাদেরকে সংসদ থেকে চিঠি দিয়া যখন জানাইবো, তখন আমরা এই বিষয়ে তদন্ত করবো। আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী, ইলেকশন কমিশনের যে নিয়ম কানুন আছে সবকিছু হিসাব নিকাশ কইরা তারপরে আমরা সিদ্ধান্ত নিব তার এমপি পদ থাকবো কি থাকবো না। তার আগ পর্যন্ত তার এমপি পদ বিলুপ্ত হয়ে গেছে এটা বলা যাবে না। কিন্তু এমনি কি সব শেষ হয়ে যায়? এলাকার মধ্যে শুরু হয়েছে মিছিল। কাহিনী কিন্তু এখানে শেষ না। এই লোকের এমপি পদ বিলুপ্ত হইলে কি হইব? উপনির্বাচন হইব। কথা হইছে এই যে জামাতের যে এমপি, হয়তো এমপি নিয়া ওর পদটা যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে তো বিরাট চান্স। এটা বিএনপির লেগা চান্স, এনসিপির লেগা চান্স। এখন বিএনপি আর এনসিপির লোকজন এলাকায় শোডাউন দিতেছে ওর এমপি পদ খাইয়া দেওয়ার লেগা, বুঝছেন আপনি? যাতে উপনির্বাচনের মাধ্যমে নির্বাচন হইলে এখানে অন্য কেউ সুযোগ আইব। জামাত এখানে আর জিততে পারবো না। যেই কেলেঙ্কারি করছে শিওর থাকেন। দেখেন, আকাম তো করছে, সংবিধানের মধ্যে ভেজাল লাগাই দিছে। এখন সংবিধান বিশেষজ্ঞ যারা, তারা বলতেছে যে সংবিধানের 70 নাম্বার অনুচ্ছেদ নিয়ে এখানে একটা জটিলতা তৈরি হয়েছে। ওই একই পুরান কাহিনী, দলের থেকে সাসপেন্ড হয়েছে। দলের থেকে, তার নিজের দল থেকে সাসপেন্ড হওয়া মানে কি সংসদ সদস্য পদ থেকে সাসপেন্ড হয়ে যাওয়া? এটা নিয়ে আরো অধিকতর আলোচনার দরকার আছে, গবেষণার দরকার আছে, বইপত্র ঘাটতে হইব। এটা হচ্ছে মূল কথা। এখন প্রশ্ন উঠছে, ব্যক্তি তার নিজস্ব রাজনৈতিক দল থেকে সাসপেন্ড হওয়া আর তার সংসদ সদস্য পদ বিলুপ্ত হওয়া, দুইটা কি একই বিষয়? ওই সংবিধানের 70 নম্বর ধারার মধ্যে পেঁচ লাগছে। ভাই, গাজী নজরুলে অপকর্ম করছে, এটা শুধু তার অপকর্ম না, দায়ভার তার দলের উপরে গিয়া পড়ছে। এই লোকে এমন পেঁচ লাগাইছে, 3টা প্রশ্ন এখানে সামনে আসছে: রাজনৈতিক জবাবদিহিতা, দলীয় শৃঙ্খলা এবং সাংবিধানিক প্রক্রিয়া। কথা হইলো তার এমপি পদ আছে নাকি গেছে সেটা তো অনেক বিতর্কের বিষয়, যদি কিন্তু বিষয়। কিন্তু এই ঘটনা জামাতের ইমেজের জন্য বড় একটা ক্ষতির কারণ। কারণ তারা ধর্মভিত্তিক দল, তারা এইসব ঝামেলা থেকে বেঁচে থাকতে চায়। পার্লামেন্টে ভাই সরকার দলীয় এমপিরা এবার ধুইয়া ফেলাইবো। এতদিন গালিগালাজ করতো রাজাকার
এখন যে ভাই এদের উপরে কি ঝড়ঝাপটা আসতেছে সামনে আল্লাহ মালুম। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।